হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বিসিএস গণিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান পর্বের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজন। পুরো পর্ব জুড়েই থাকবো আপনাদের সাথে। কথা হবে, গল্প হবে, দেখা হবে টিপস এবং ট্রিক্স। তো এই মুহূর্তে সবাই আপনারা দ্রুত জয়েন করে ফেলুন এবং আমাকে জানিয়ে দিন কে কোথা থেকে আমার সাথে জয়েন করছেন, এবং অবশ্যই আপনার বন্ধুদের বা সহপাঠীদের মেনশন দিতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করব 33তম বিসিএস এর প্রশ্নটি নিয়ে। ইতিমধ্যে অনেকেই আমার সাথে জয়েন করছেন, আশা করি সামনেও করবেন। সবাইকে অগ্রিম অভিনন্দন। আর সবাই একটু জানিয়ে দিবেন যে আমার ভয়েস ঠিক শোনা যাচ্ছে কিনা এবং আপনারা স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, অর্থাৎ 21 বছর হতে পারে কিন্তু 21 বছরের নিচে হবে না, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? তো যদি একজনের, আমরা 3 জনের যেহেতু দল, যদি আমরা একজনের সর্বোচ্চ বয়স বের করতে চাই তাহলে বাকি 2 জনের বয়স আমাদের সর্বনিম্ন ধরতে হবে। তো আমরা দেখি তাদের গড় বয়স 24 দেওয়া আছে, তাহলে মোট বয়স কত? 3 জনের মোট বয়স হচ্ছে 24 ইন্টু 3, 72 বছর। ওকে, 2 জনের সর্বনিম্ন বয়স। 1 নম্বর প্রশ্ন, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? সো এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে আমাদের 3 সদস্যের একটি দল আছে, তাদের গড় বয়স কত? 24 বছর। কোন সদস্যের বয়সই কি 21 বছরের নিচে না, তবে একজনের বয়স সর্বোচ্চ কত হবে? 21 বছরের নিচে নয়, এই কথাটির মানে হচ্ছে 21 বছর হতে পারে। সুতরাং 2 জনের সর্বোচ্চ বয়স, আমরা যদি 2 জন হিসাব করি, 2 জনের সর্বোচ্চ বয়স কি 21 ইন্টু 2 হয়ে যাবে। আর 3 জনের গড় বয়স যদি আমার 24 বছর হয়, তাহলে 3 জনের মোট বয়স কত? সো আমরা দেখি 3 সদস্যের মোট বয়স তা হয়ে যাচ্ছে কি 24 ইন্টু 3, অর্থাৎ 72 বছর। ওকে, তাহলে আমরা এখন দেখব, সুতরাং 2 জন সদস্যের সর্বনিম্ন বয়স কত হতে পারে? 2 সদস্যের সর্বনিম্ন বয়স অর্থাৎ 21 করে, তাহলে আমরা কি লিখতে পারি যে 21 ইন্টু 2 ইকুয়ালস টু কি 42 বছর। এই যে 2 জনের সর্বনিম্ন বয়স বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের থাকছে কি একজন। এই একজনের সর্বোচ্চ বয়সটা আমরা পেয়ে যাব। সুতরাং একজনের সর্বোচ্চ বয়স হয়ে যাচ্ছে তাদের বিয়োগফল, অর্থাৎ কি 30 বছর, যা আমাদের কত নাম্বার অপশনে আছে? যা আমাদের 2 নাম্বার অপশনে আছে। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। আমাদের নরমাল বীজগাণিতিক সমস্যা রিলেটেড একটি প্রশ্ন, যেখানে বলা হচ্ছে কিউব রুট অফ 3 ইনটু কিউব রুট অফ 4 তার কি হোল টু দি পাওয়ার 6। এখান থেকে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1/3, আমরা জানি কিউব রুট যদি পাওয়ারে কনভার্ট করি তাহলে কিউব রুট 1/3 হয়ে যাবে। 4 টু দি পাওয়ার 1/3 যদি পাওয়ার হয়ে যাবে 6 ইকুয়ালস টু কি লিখতে পারি? যে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 3 এর ক্ষেত্রে কি হবে? 3 স্কয়ার হয়ে যাবে। আমরা যদি 4 এর ক্ষেত্রে করি তাহলে কি হয়ে যাবে? 4 স্কয়ার হয়ে যাবে। কাটাকাটি যাওয়ার পর বা ভাগ করার পর যেখানে আমরা পাচ্ছি 9 ইন্টু 16, সেখান থেকে আমরা পেয়ে যাই 144, যেটা আমাদের কত নাম্বার অপশন নির্দেশ করে?
যেটা আমাদের 4 নাম্বার অপশন নির্দেশ করে, যেটা আমাদের 4 নাম্বার অপশন নির্দেশ করতেছে। ক্লিয়ার? গুড। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং যেহেতু ভূমির সাথে সম্পর্ক দেখাচ্ছে, ভূমি অপেক্ষা এবং ভূমি অপেক্ষা, সো এই ভূমির সাথে যেহেতু আমাদের সম্পর্কটা দেখাচ্ছে, তাই আমরা ধরে নিই ভূমি এক্স। তাহলে লম্ব কি? লম্ব হচ্ছে ভূমি থেকে 2 সেন্টিমিটার ছোট, তার মানে x মাইনাস 2 সেন্টিমিটার। ভূমি হচ্ছে আমাদের x সেন্টিমিটার। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তার মানে কি x প্লাস 2 সেন্টিমিটার। এবং আমাদের কি বের করতে বলছে? অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে বলছে। ওকে, সো যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। দেন আমরা লিখতে পারি যে x স্কয়ার ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসবো, x প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2 তার হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি দাঁড়াবে? x স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু x ইনটু 2। সো একটা x ক্যান্সেল আউট করে যাবে। x ইকুয়ালস টু কি থাকতেছে? x ইকুয়ালস টু থাকতেছে আমাদের 4 দুগুণে 8 সেন্টিমিটার। x ইকুয়ালস টু থাকতেছে 8 সেন্টিমিটার। এটা কার মান? এটা হচ্ছে আমাদের ভূমির মান। কিন্তু তাহলে অতিভুজ কত? সুতরাং অতিভুজ 2 বেশি। অতিভুজ কত বেশি? অতিভুজ হচ্ছে আমাদের 2 বেশি। তার মানে কি 8 প্লাস 2 ইকুয়ালস টু 10, অর্থাৎ 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যেটা আমাদের 1 নাম্বার অপশন আছে। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট, m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত? সো আমরা লিখতে পারি m সংখ্যক সংখ্যার গড় x, তার মানে m সংখ্যক সংখ্যার সমষ্টি কত? m সংখ্যক সংখ্যার সমষ্টি কত? mx। সুতরাং n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? যেহেতু গড় বলা হয়েছে y, সুতরাং আমরা লিখতে পারি কি ny। তাহলে সমষ্টি কত? m প্লাস n, সুন্দর করে লিখি, m প্লাস n সংখ্যক সংখ্যার সমষ্টি। সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে আমাদের mx প্লাস ny। এবং আমরা যদি গড় বের করতে চাই, সুতরাং গড় কত হয়ে যাবে? গড় হয়ে যাবে মোট সমষ্টি বাই মোট সংখ্যা, অর্থাৎ mx প্লাস my, সরি my না, ny বাই কি হবে? m প্লাস n, বাই কি হবে? m প্লাস n, যেটা আমাদের 3 নাম্বার অপশনকে নির্দেশ করে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। 5 নাম্বার সমস্যা আমাদের সূচকের একটা ফান্ডামেন্টাল বেসিক রিলেটেড, যেখানে বলা আছে a বাই b x minus 3 equals to b by a x minus 5। আমরা যদি এটাকে ব্যস্তকরণ করে লিখি, সূচকের নিয়ম অনুসারে কি হবে? আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে? মাইনাস চলে আসবে। আমরা যদি একটু ভেঙে ভেঙে লিখি, এভাবে লিখতে পারি a by b x minus 3 equals to, আমরা যদি এটা ইনভার্স নিই, অর্থাৎ a by b তার ইনভার্স যদি নেই, তাহলে হয়ে যাবে কি -5। আপনাদের বোঝার জন্য আমি একটু ভেঙে লিখলাম যে এই ইনভার্স করলে কি হবে? আবার বিয়োগ করতে চলে যাবে, n কি চলে আসবে, ঠিক আছে? তো সেখান থেকে আমি কি লিখতে পারি? a plus b whole to the power x minus 3 a by b minus x plus 5। সেখান থেকে আমরা কি লিখতে পারি? আমাদের বেস মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি x minus 3 equals to minus x plus 5, যেহেতু আমাদের এই বেসটা মিলে গেছে। সেখান থেকে আমরা লিখতে পারি 2x equals to 8 বা x equals to 4।
x equals to 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। x equals to 4, x এর মান কত হবে 4, যেটা আমাদের 4 নম্বর অপশনকে নির্দেশ করে। 4 নম্বর অপশন সঠিক উত্তর। আবারও আমাদের আরেকটা সূচক রিলেটেড প্রশ্ন, যেখানে বলা হয়েছে কিউব রুট অফ a কিউব। সো এতগুলো কিউব দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম সোজা একটা বিষয় যে আমরা যদি বড় করে কিউব রুট মানে কি, পাওয়ার হচ্ছে কি 1/3, তার মানে a কিউব তার পাওয়ার হচ্ছে 1/3। সেখান থেকে আমাদের 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, সিঙ্গেল a থাকবে। আর এই কিউব রুট যে বড় করে যে কিউব রুটটা লিখলাম, তার জন্য পাওয়ার চলে আসবে কি 1/3, যেটা আমাদের কত নম্বর অপশনকে নির্দেশ করে, যেটা আমাদের 3 নম্বর অপশনকে নির্দেশ করে, অর্থাৎ 3 নম্বর অপশন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি সাবানের আকার 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সে কতটি সাবান রাখা যাবে? খুব সুন্দর একটা প্রশ্ন, সাবানের বাক্স রিলেটেড প্রশ্ন, যেখানে আমাদের একটা সাবানের ক্ষেত্রফল বা একটা সাবানের আয়তন দিয়ে, ক্ষেত্রফল না, একটা সাবানের আয়তন দিয়ে যদি টোটাল বাক্সের আয়তনকে আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কতগুলো সাবান এই বাক্সে রাখা যাবে। ওকে, এই বাক্সে কতগুলো সাবান রাখা যাবে। সো আমরা যদি সাবানের আয়তনটা বের করি, একটি সাবানের আয়তন আমরা একটু বের করবো। একটি সাবানের আয়তন যেখানে বলা আছে 5 ইন্টু 4 ইন্টু 1.5, আমরা সেখান থেকে পেয়ে যাই 30 সেন্টিমিটার কিউব, মানে 30 সেন্টিমিটার কিউব হচ্ছে উত্তর। তাহলে বক্সের আয়তনটা বের করি, আমাদের যে বক্সটা দেওয়া আছে বাক্সের আয়তনটা বের করি। বাক্সের আয়তন ইকুয়ালস টু কি লিখতে পারি, 55 ইন্টু 48 ইন্টু 30। এখানে যেহেতু আমরা 30 পেয়ে গেছি, আর এখানে আমাদের ভাগ করতে হবে 30, আমরা গুণফলটা না বের করি, গুণফলটা বের না করে আমরা লিখে দিব কি, সুতরাং সাবানের সংখ্যা এখানে আমরা একক হিসেবে কি লিখবো, সেন্টিমিটার কিউব, একক কি লিখবো, সেন্টিমিটার কিউব। সাবানের সংখ্যা কত, সাবানের সংখ্যা হয়ে যাবে আমাদের 55 ইন্টু 48 ইন্টু 30 বাই 30, ক্যান্সেল আউট, এত টি। এখানে 55 আর 48 গুণ দিলে আমরা পেয়ে যাব 2640 আমরা পেয়ে যাবো। আপনারা গুণ করে দেখে নিবেন, 2640 আসবে এত টি, যেটা আমাদের কত নম্বর অপশন নির্দেশ করে, যেটা আমাদের নির্দেশ করে ক নাম্বার প্রশ্ন। সুতরাং ক নাম্বার উত্তরটা কি, সঠিক উত্তর। ক নাম্বার উত্তর কি, সঠিক উত্তর। নেক্সট, সেট ভিত্তিক প্রশ্ন। সেটের যে ইন্টারসেকশন যে সেট আছে, সেই ইন্টারসেকশন সেট নির্ণয় সংক্রান্ত একটি সমস্যা, যেখানে বলা হয়েছে যদি সেট A equals to 5, 15, 20, 30 এবং B equals to 3, 5, 15, 18, 20 হয়, তবে নিচের কোনটি A ইন্টারসেকশন B নির্দেশ করে? সো A ইন্টারসেকশন B নির্দেশ করার জন্য উভয় সেটের ভিতরে যেই সংখ্যাগুলো কমন আছে, সেই সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটটাই হবে আমাদের উত্তর। সো এইখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে একটা উত্তর হবে কি 5। A ইন্টারসেকশন B ইকুয়ালস টু কি হয়ে যাবে 5। নেক্সট আমরা দেখি এইখানে 15 আছে, এইখানেও 15 আছে, একটা উত্তর চলে যাবে 15। এখানে 30 আছে, এখানে 39, এখানে 20 আছে, এখানেও 20 আছে, চলে যাবে 20, এবং সেটাই কি আমাদের আনসার, যেটা আমাদের 3 নাম্বার অপশনকে নির্দেশ করে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। পরবর্তী সমস্যা দিকে যাই। একটা রিপিটেড প্রশ্ন, আবার একটা রিপিটেড প্রশ্ন, যেখানে বলা হচ্ছে 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ধারার দশম পদ কত? ধারার দশম পদ কত? আমরা এটা বলেছিলাম, এটা কেমন ধারা, এই ধারা কেমন ধারা, এই ধারা হচ্ছে ফিবোনাকি সংখ্যার ধারা। সো এই ফিবোনাকি সংখ্যাগুলোকে আমরা কিভাবে পাই, যে প্রথম দুটো সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা, প্রথম দুটো সংখ্যার যোগফল হচ্ছে কি পরবর্তী সংখ্যা।
তার মানে কি 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 13 আর 21 যোগ করলে হচ্ছে কি 13 আর 21 যোগ করলে কত হবে? 13 আর 21 যোগ করলে হবে 34, 34, 1 2 3 4 5 6 7 8 অষ্টম পদ, নবম পদ 34 এবং দশম পদ হয়ে যাবে কত? এই দুটো যোগ করি 34 আর আমাদের 21 যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে 55, তাহলে কি হয়ে যাবে 55, আমরা 55 হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা আমাদের 2 নম্বর অপশনে আছে। 2 নম্বর অপশনে আছে 55, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে 4 to the power x plus 4 to the power x plus 4 to the power x plus 4 to the power x, তাহলে কয়টা 4 to the power x? চারটা। সুতরাং আমরা লিখতে পারি 4 into 4 to the power x বা 4 into x plus 1। সেখান থেকে আমরা কি লিখতে পারি? 2 square x plus 1, 2x plus 2, যেটা মানে কত নাম্বার অপশন নির্দেশ করে? 3 নাম্বার অপশন নির্দেশ করে। 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর। তো এরই মাধ্যমে আমরা কয়টা প্রশ্ন সলভ করতে পারলাম? এর মাধ্যমে আমরা প্রথম 10টি প্রশ্নের সমাধান বের করতে পারলাম। তো আশা করি সবাই ভালোভাবেই বুঝতেছেন। তারপর আপনারা একটু আপনাদের রেসপন্স জানাবেন যে আপনারা ক্লিয়ার বুঝতেছেন কিনা। 11 নং প্রশ্ন, রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। 7 সমস্ত 2 ভাগের 1 অথবা 7.5 বছর পর তিনি আসল টাকার 1 সমস্ত 4 ভাগের 1 অংশ সুদ পেলেন। ব্যাংকে সুদের হার কত? সো এই যে অঙ্কটা আছে বা এই যে প্রশ্নটা আছে, আমি সাজেস্ট করব এত বড় ডিজিটের সংখ্যা বা বড় ক্যালকুলেশনের সংখ্যা এমসিকিউ এর লাস্টের দিকে করার জন্য, সকল অ্যান্সার করার পরেই ম্যাথটা করার জন্য। কারণ হচ্ছে এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে, বড় বড় মান আসবে, গুণগুলো অনেক বড় বড় আসবে, ভাগগুলো অনেক বড় বড় আসবে, এবং এই রকমের ভাগ বা গুণ করার কোন সংক্ষিপ্ত পদ্ধতি নাই। সো আমার সাজেশন থাকবে একদম লাস্টের দিকে আমরা এই টাইপের অঙ্কগুলো করব, ঠিক আছে? আর যদি সময় না থাকে তাহলে এইটার পিছনে যে সময়টা বের করবো এর মাধ্যমে আমরা আরো 5টা প্রশ্ন করতে পারবো। তারপর আমরা দেখি উত্তরটা দেখে নিব। এই উত্তরটা বের করার জন্য কিছু মান আমি আগে থেকে বের করে রাখছি, যেগুলো গুণ এবং ভাগের মান। আশা করি আপনারা আমার সাথে এই মানগুলো লিখে নেবেন এবং ক্যালকুলেশনটা আপনারা করতে পারবেন। সো লেটস স্টার্ট। সো প্রথমে কি বলা হয়েছে যে এই অঙ্কে রকিব সাহেবের এত টাকা তিনি রাখলেন, মূলধন হচ্ছে এত টাকা, যার সুদ কি? সুদ হচ্ছে 1 সমস্ত 4 ভাগের 1 অংশ, এত টাকা। তার মানে সুদ কত? সুদ আমরা লিখে ফেলবো, সুদ আই ইকুয়ালস টু আমরা লিখে ফেলবো হচ্ছে 11 নং প্রশ্নের উত্তর, রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন। 7.5 বছর পর তিনি আসলের 1 সমস্ত 4 ভাগের 1 অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত? সো এই প্রশ্নের জন্য আমাদের একটা ব্লাফ দেয়া আছে, তা হচ্ছে এত বড় একটা সংখ্যা, এত বড় একটা সংখ্যা। আমরা একটা কাজ করব, এই সংখ্যার পরিবর্তে আমরা পি ধরে নিব, আমাদের আসলকে আমরা পি ধরে নিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। সো আমাদের আসল কি? আসল আমরা ধরে নিলাম কি পি। ওকে, দেন হচ্ছে বয়স বা সময়, বছর বা সময়, সরি বছর বা সময়, সময় কত? সময় n ইকুয়ালস টু 7.5 বছর, যাকে আমরা লিখতে পারি কি 15/2 বছর। তারপর হচ্ছে সুদ, তিনি সুদ পেলেন, সুদ i ইকুয়ালস টু পি এর 1 সমস্ত 4 ভাগের 1। সুতরাং সেটাকে আমরা লিখতে পারি কত? একবারে লিখতে পারি যে 5p/4, 5p/4। সো সেখান থেকে r ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? সুতরাং r ইকুয়ালস টু আমরা লিখতে পারি i/pn ইনটু 100। i এর মান কি দেয়া আছে? i এর মান আমরা জানি এখানে দেয়া আছে 5p/4, 5p/4। আমাদের p তো p, এই n হচ্ছে কি 15/2 ইনটু 100। সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে লিখতে পারি 5p/4 ইনটু 2/15p ইনটু 100।
2 দ্বারা যদি আমরা ক্যান্সেল আউট করি এখানে কি থাকবে, থাকবে 3, p ক্যান্সেল আউট, 2 দ্বারা ক্যান্সেল আউট করে থাকতেছে 2, আর এখানে থাকতেছে 50। অর্থাৎ সুতরাং আমাদের r এর মান কত থাকতেছে, r ইকুয়ালস টু হচ্ছে আমাদের 50/3%, যেটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি, আমরা কি করব, 50 কে ভাগ করে দেব 3 দ্বারা। 50 যদি আমরা করি 3 একে 3, 2 0, 3 6 18, 3 6 18 থাকে 2, অর্থাৎ 16 সমস্ত 3 ভাগের 2, 16 সমস্ত 3 ভাগের 2% হচ্ছে উত্তর, যা আমাদের কত নাম্বার অপশনে আছে, যা আমাদের 2 নাম্বার অপশনে আছে। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। নিচের কোনটি √5 - √3 এর সমান? আমাদের প্রশ্নে বলা আছে √5 - √3, এবং সমান নির্ণয়ের জন্য আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে লব হরকে অনুবন্ধী ও মূলদ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে একটা অমূলদ সংখ্যা আছে যা হচ্ছে √5 - √3, তার অনুবন্ধী ও মূলদ একদম সোজা বাংলা ভাষায় এইখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ √5 + √3 দ্বারা গুণ করতে হবে কাকে? আচ্ছা, আমরা আগে কি করব, আমরা প্রথমে লিখে ফেলবো আমাদের যা দেয়া আছে। আমার দেয়া আছে √5 - √3, এবং লব হরকে কি দ্বারা গুণ করব, তার অনুবন্ধী √5 + √3, নিচে কি হবে √5 + √3। সেখান থেকে আমরা কি সূত্র পাই, উপরে a + b² সূত্র পড়ে আছে, a + b * a - b, অর্থাৎ √5 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার, নিচে কি √5 + √3। সেখান থেকে আমরা কি পাই, আমরা পেয়ে যাব 5 - 3/√5 + √3, অর্থাৎ 2/√5 + √3, যা আমাদের কত নাম্বার অপশনকে নির্দেশ করছে, যা আমাদের 4 নাম্বার অপশনকে নির্দেশ করছে। 2 নাম্বার না, সরি, 4 নাম্বার অপশনকে নির্দেশ করছে। সো 4 নাম্বার অপশন হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। 4 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, 12 নম্বর প্রশ্নের উত্তর, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি √5 - √3 এর সমান? Question number 1, which of the following integers has the most divisors? সো আমাদের এখানে কি কি শব্দ আছে, আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে তা হচ্ছে 88, 99, 91 and 95। আমাকে বলা হয়েছে যে নিচের কোন পূর্ণ সংখ্যাটির সবচেয়ে বেশি ভাজক সংখ্যা আছে, সবচেয়ে বেশি ভাজক সংখ্যা আছে কোনটির। সো আমরা দেখি 88 কে কি লিখতে পারি, 88 কে আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 11, এবং সেখান থেকে তার ভাজক সংখ্যাগুলো যদি দেখি তা হচ্ছে 1 2 4 8 11 22 44 and 88। টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টি, টোটাল হচ্ছে 8টি, টোটাল 8টি। ওকে, দেন আমরা চলে যাব 99 এর ক্ষেত্রে। 99 কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 3 × 3 and 11। সেখান থেকে আমরা কি লিখতে পারি 1 3 9, দেন হচ্ছে 33 11, আমরা 11 মিস করে গিয়েছিলাম, 11 33 and 99। সুন্দর করে লিখি, আমরা এই ক্ষেত্রে সুন্দর করে লিখি, আমরা 11টা আগে লিখব এবং 33 পরে লিখব। 11 33 and 99, টোটাল কয়টি, টোটাল হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, 6টি, টোটাল 6টি। ওকে, দেন আমরা চলে যাব 91 এর ক্ষেত্রে। 91 কে আমরা লিখতে পারি 7 × 13 1 7 13 and 91, টোটাল 4টি। লাস্টলি আমরা চলে যাব 95 এর ক্ষেত্রে। 95 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 5 × 19
5 into 19 1 5 19 95 অর্থাৎ কয়টি? অর্থাৎ হচ্ছে 4টি। সো এখান থেকে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে 88 এর ডিভাইসের সংখ্যা সবচেয়ে বেশি 8টি, তারপর হচ্ছে 99, তারপর 91 ও 95। সো অপশন কি? 1 নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। 1 নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, 13 সমস্যা, 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারেন। একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? খুব সুন্দর সমস্যা। আমাদের কি বের করতে হবে? দিন সংখ্যা বের করতে হবে। দিন সংখ্যা বের করতে হবে। সুতরাং আমরা লিখব 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক 5টি কাপড় বুনে 5টি কাপড় বুনে 5 দিনে। তাহলে একজন শ্রমিক 5টি কাপড় অবশ্যই বেশি দিনে বুনবে, বেশি দিনে বুনবে। একজন শ্রমিক একটি কাপড় বুনে অবশ্যই কম দিনে হবে। 7 জন শ্রমিক একটি কাপড় বুনে অবশ্যই আরো কম লাগবে, কারণ হচ্ছে একজনের যে সময়টা লাগবে তার থেকে আরো কম হবে, অর্থাৎ 5 into 5 by 5 into 7 দিনে। এবং লাস্টলি 7 জন শ্রমিক 7টা কাপড়, একটা কাপড়ে যে সময়টা লাগবে 7টা কাপড় তার থেকে বেশি সময় লাগবে, 5 into 5 into 7 by 5 into 7। তো আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 5 দিনে। উত্তর কি হয়ে যাবে? 5 দিনে, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে। 1 নাম্বার অপশন কি? সঠিক উত্তর। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। 14 নং প্রশ্ন, যেখানে বলা আছে 36 into 2 to the power 3x minus 8 equals to 3 square হলে x এর মান কত? প্রশ্ন, যেখানে বলা আছে 36 into 2 to the power 3x minus 8 equals to 3 square হলে x এর মান কত? অর্থাৎ সুইচ অফ রিলেটেড আরো একটি সমস্যা, যেটা আমরা এইভাবে সলভ করতে পারি যে 36 into 2 to the power 3x minus 8 equals to 3 square মানে হচ্ছে 9। 3 square মানে হচ্ছে আমাদের 9। তো আমরা যদি 9 দ্বারা এই 36 কে ভাগ করি তাহলে আমরা কি পাই? 4 9 36 2 to the power 3x minus 8 equals to কি? 1। সেখান থেকে আমরা লিখতে পারি 2 square into 2 to the power 3x minus 8 equals to 1 বা 2 to the power 3x minus 8 plus 2 equals to 1। বাকি 2 to the power 3x minus 6 equals to 1 কে আমরা লিখতে পারি 2 to the power 0। সুতরাং সেখান থেকে পেয়ে যাই 3x minus 6 equals to 0 বা x equals to কি? 6 by 3 বা 2, যেটা আমাদের 4 নম্বর অপশনে আছে। অর্থাৎ 4 নম্বর অপশন কি? সঠিক উত্তর। 4 নম্বর অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী সমস্যা। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? ওকে, সো আমরা একটা কাজ করি, 35 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি যোগ করি, তাহলে কত হয়? 90 ডিগ্রি হয়ে যায়। যদি একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণটাও কি 90 ডিগ্রি হয়ে যাবে। বাকি যে একটা কোণ আছে সেই কোণটাও কি 90 ডিগ্রি হয়ে যাবে। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা কি বলি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ 1 নাম্বার অপশন কি? সঠিক উত্তর। 1 নাম্বার অপশন এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 16 নং প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সমাধান সংক্রান্ত। আমরা অপশন টেস্ট করে উত্তর বের করতে পারি,
আমরা সমাধান বের করে উত্তরটা বের করতে পারি। সো আমরা যদি এভাবে লিখি তাহলে লিখতে পারি x minus y equals to 0 এবং 3 equals to x plus 2y। সো এখান থেকে আমরা জানি কি x equals to y, তার মানে x আর y সমান হবে, x আর y সমান হবে। এই প্রথম কন্ডিশন থেকে আমরা দেখতে পাচ্ছি x এবং y কে আমাদের সমান হবে। তো এই কন্ডিশনটাই যদি আমরা অ্যাপ্লাই করি, শুধুমাত্র এক নাম্বার অপশনটা আমাদের সঠিক, এছাড়া অন্য কোনো অপশন সঠিক হতে পারে না, কারণ x আর y অন্য কোথাও সমান নয়। সুতরাং এক নাম্বার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরেও যদি আমরা কেউ সমাধানের দিকে যেতে চাই তাহলে আমরা দ্বিতীয় অংশে দেখি 3 into x plus 2 into x, x এর পরিবর্তে y বসাই দিলাম, দেন আমরা পাইছি কি 3 into 3x বা x equals to কি 1, x এর মান y এর ভিতর বসাই দিলেও 1 পাওয়া যাবে। অর্থাৎ এক নম্বর অপশন কি আমাদের সঠিক উত্তর, এক নম্বর অপশন আমাদের সঠিক উত্তর পেয়ে যাবে। পরবর্তী সমস্যা, এটা একটা রিপিটেড প্রশ্ন যেখানে বলা আছে x by y এর সাথে কত যোগ করলে যোগফল y by x হবে। তো আমরা একটা কাজ করি, আমাদের যে যোগফলটা আছে যোগফল থেকে যদি আমরা x by y বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। সুতরাং অপর সংখ্যাটি আমাদের সমষ্টি যেটা ছিল y by x, সেখান থেকে বাদ দিয়ে দিব কি x by y। লসাগু যদি নেই আমাদের xy থাকবে y square minus x square, y square minus x square, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। অর্থাৎ 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর, 3 নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 18 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3। ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত? তো আমরা যদি এই অঙ্কটা এভাবে করি, আমাদের প্রস্থ দৈর্ঘ্যের দেয়া আছে, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হচ্ছে ধরি আমরা দৈর্ঘ্য x মিটার। সুতরাং প্রস্থ হয়ে যাবে আমাদের 2x by 3 মিটার। আমাদের দেয়া আছে পরিসীমা বের করতে হবে ক্ষেত্রফল। তো পরিসীমা কি 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু কি 40, বা আমরা লিখতে পারি 3x plus 2x 40 by 3। এইখান থেকে আমরা 2 দ্বারা যদি ভাগ করে দিই পাই কি 20। আমরা কি পাচ্ছি 5x by 3 equals to 20, বা 5x equals to 60, বা x equals to 12, x equals to 12। আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 12। সুতরাং প্রস্থ কি, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ কি, আমাদের প্রস্থটা আমরা বের করে ফেলি যে 12 into 3 4 equals to 8। আমাদের প্রস্থ হচ্ছে 8। সুতরাং ক্ষেত্রফল কি, সুতরাং ক্ষেত্রফল equals to 8 into 12, যার মান হচ্ছে 96, যার মান কি 96 বর্গ মিটার, যেটা আমাদের 2 নম্বর অপশনে আছে। 96 বর্গ মিটার, যেটা আমাদের 2 নম্বর অপশনে আছে। অর্থাৎ 2 নম্বর অপশন কি আমাদের সঠিক উত্তর, 2 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? সো আমরা ধরি নতুন ঘনক যেটা আছে, আমাদের নতুন যে ঘনকটা আছে সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। সুতরাং আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে আমাদের নতুন ঘনকটা কাদের গলিয়ে বানানো হচ্ছে, যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক গলিয়ে। সো আয়তনের আয়তনের যে সূত্রটা আছে, আয়তনের যে সূত্রটা আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইকুয়ালস টু কি 1 কিউব, ইকুয়ালস টু কি হয়ে যাবে 1 কিউব। সেখান থেকে আমরা কি পেয়ে যাব, সেখান থেকে আমরা পেয়ে যাব যে 9 প্লাস 27 প্লাস 64 প্লাস 132 ইকুয়াল
ইকুয়ালস টু একই। সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে লিখতে পারি যে 1 কিউব ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 216। সেখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 6 কিউব তার 1/3। সেখান থেকে আমরা পেয়ে যাই a ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে নতুন ঘনকটা পাওয়া গেল সেই নতুন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কি 6 সেন্টিমিটার, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাব আমাদের শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে এরকম, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? কত প্যাচ? দেখা গেল অনেকগুলা প্যাচ। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই ক্ষেত্রফল আবার হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এইখান থেকে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এক বাহুর দৈর্ঘ্য থেকে আমরা পরিসীমা বের করতে পারবো। সো আমরা স্টার্ট করে দিই। সুতরাং রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9, অর্থাৎ কি 36। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। বর্গ সেম। ওকে, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? ধরি বর্গক্ষেত্রের এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহু এ হলে, বর্গক্ষেত্রের এক বাহু এ হলে আমরা কি লিখতে পারি? যে a স্কয়ার ইকুয়ালস টু কি 36। সেখান থেকে আমরা a ইকুয়ালস টু কি লিখতে পারি? 6। a ইকুয়ালস টু কি 6। সুতরাং পরিসীমা কি? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা সবাই জানি, কি বলেন তো? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। সেখান থেকে আমরা যদি 4 ইনটু 6 করে দেই, 4 6 24, 24 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 24 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে। 1 নাম্বার অপশন কি সঠিক উত্তর। ক্লিয়ার? তো এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের 24তম পর্ব, যেখানে আমরা আলোচনা করেছি 33তম বিসিএস এর প্রশ্ন নিয়ে। আশা করি পুরো পর্বটাই আপনারা অনেক অনেক উপভোগ করেছেন। দেখা হবে সামনের পর্বে নতুন আরেকটি প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।